যদি স্বইচ্ছায় যদি আরেকজনের সাথে রুম ডেট করে সেটাকে ধর্ষণ বলে না ভাই, সেটা তার মনের ক্ষুধা নিবারণ করেছে। সে লায়লাকেও বিচারের আওতায় আনা উচিত। এবার প্রিন্স মামুনের পক্ষ নিয়ে লায়লাকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জুনিয়র সাকিব। জুনিয়র সাকিব বলেন যে সে ইচ্ছায় আপনি একজনের সাথে রুম ডেট করে আপনার মনের ক্ষুধা নিবারণ করবেন। যখন আপনার ক্ষুধাটা মিটে যাবে তখন আপনি তাকে দর্শক বলে দাবি করবেন। এটা তো মোটেও হয় না। সে তার মনের ক্ষুধা নিবারণ করে এখন সেই ছেলেটাকে যদি বলে যে তুমি ধর্ষণ করেছো, আদালতে গিয়ে যদি বলে ধর্ষণ করেছো, তো এটা হচ্ছে ভাই হাস্যকর বিষয় ভাই। যেহেতু সে ইচ্ছাই তাদের দুজনের মধ্যেই দৈহিক সম্পর্ক হয়েছে, সেহেতু তারা দুজনেই অপরাধী। লায়লাকেও বিচারের আওতায় আনা হোক। মামুন একা কেন বিচারের আওতায় আসবে? লায়লাকেও বিচারের আওতায় আনা উচিত। সে কেন তার রুমে নিয়ে সে শোবে মামুনের সাথে? ভোট আপনাদের এখান থেকে হয় নাই? আমাদের এখান থেকে হয় নাই। এবং আপনি যে আমার কাছে যে সিগনেচার সিল আনছেন, উনি অলরেডি 2020 সালে মারা গেছে। উনি আমার বাবাই। বিয়েটা আপনাদের কত সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল বিয়েটা? আপনি একটু বললাম 2022-এ আমাদের নিজেদের বাসায়। কাম সারছে লায়লার বানানো কাবিননামা ভুয়া। বলতেছে কে? কাজী অফিসের সেই কাজী। কারণ যেই কাজীকে দিয়ে সাইন করাইছে সেই কাজী এখন আর সেই কাজী অফিসে নাই, এবং কি তাদের বিয়ের 2 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে সেই ব্যক্তি। কাবিনের মধ্যে যেই কাজীর সাইন রয়েছে সেই কাজী 2004 সালেই রিটায়ার্ড হয়েছে এবং 2020 সালে দুনিয়া থেকে তিনি চলে গেছেন। আর এদের বিয়ে হয়েছে 2022 সালে। এবার বিষয়টা বুঝেন আপনারা। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। বাউরে বাউ, আমনে থাকতেন হারবেন 50 বছরের বুড়ির লগে, হে বুড়ি আমনের নামে সন মামলা দিতে হাইতো না, এটা কোনো কথা হইল নি। মজা তো ঠিক মতো নিছেন। আর কথা হয়েছে যে আমনে এই এত কিছুর হর হেতির বাসাত গেছেন কি এল্লাই? হেতির বাসাত তো আপনি জানার কোনো দরকার ছিল না। হেতি আপনারা যতই ডাকো। আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি। আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না। ভালো চাকরি আর ভালো পজিশনে থাকলে মানুষ কিন্তু সফল না, তা প্রমাণ করে দিলেন আমাদের এএসপি পলাশ সাহা ভাই। শাশুড়ি এবং বউয়ের খারাপ সম্পর্কের কারণে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো আমাদের এএসপি পলাশ সাহা ভাইকে। একজন পুরুষ তখনই মানসিকভাবে শান্ত থাকে যখন তার পরিবারের মধ্যে সবাই মিলেমিশে একসাথে থাকে। আর একজন পুরুষ যখন মানসিকভাবে শান্তি খুঁজে পাবে না, তখন তার ভালো চাকরি, ভালো পজিশন তাকে সফলতা এনে দিতে পারবে না। এই পলাশ সাহা ভাই তিনি কিন্তু বিসিএস এর 37তম পরীক্ষা দিয়ে তিনি হলেন একজন এএসপি। ভালো একটা পজিশনে ছিল, তার ভালো একটা চাকরি ছিল, কিন্তু পারিবারিকভাবে কোনো শান্তি পাচ্ছিল না, তার মানসিক শান্তি ছিল না। এজন্য তিনি তার কেবিনের মধ্যে নিজের জীবনটা দিয়ে দিল। এজন্য বলি মা বোনেরা, পুরুষকে একটু মানসিক শান্তি দিবেন, না হলে কিন্তু শেষ পরিণতি এরকম হবে।